পয়সা উসুল ম্যাচ, ভক্তদের আনন্দ দিয়ে ম্যাচ জিতল রাজশাহী। ব্যাটিংটা যেমন তেমন করলেও বোলিংটা করেছে চমৎকার, যার বদৌলতে খবরের শিরোনামই বদলে গেছে। রেকর্ড গড়ে জিতেছে রাজশাহী। দলে নেয়নি কোনো বিদেশি প্লেয়ারকে, নিবে কি করে? বিদেশি প্লেয়াররাই তো খেলতে চায়নি। কারণ কি তা সবার জানা, তবুও আরেকবার বলতে হয়। বিদেশি প্লেয়াররা পেমেন্ট বুঝে না পাওয়ায় বিপিএল এর ম্যাচ বর্জন করেছেন, যার ফলে রংপুরের বিপক্ষে কোনো ফরেন প্লেয়ার মাঠে নামেনি। শেষ পর্যন্ত বিদেশি প্লেয়ার ছাড়াই বিপিএল এ ম্যাচ মাঠে গড়ালো প্রথমবার। সাধারণত সর্বনিম্ন 2 ফরেন প্লেয়ার একাদশে রাখার নিয়ম আছে, 4 জন সর্বোচ্চ। কিন্তু এবার রাজশাহী কোটা পূর্ণ না করেই ম্যাচ খেলতে নেমেছে। ফরেনারদের ছাড়া মাঠে নেমে ভালো কিছু করেছে রাজশাহী, এমনটা বলার সুযোগ নেই প্রথম ইনিংস দেখলে। কেননা মাত্র 120 রানের টার্গেট দিয়েছে প্রতিপক্ষকে, আর সেই মামুলি টার্গেট চেজ করে ম্যাচ জিতবে রংপুর রাইডার্স, এমন স্বপ্নেও বিভোর ছিল রাইডার্সের এই জয় পেতে কষ্ট হবে না এমনটাও ভাবা হচ্ছিল। কিন্তু রেকর্ড গড়া এই ম্যাচ দেখালো বাস্তবতার করুণ পরিস্থিতি। অবশ্য আগেভাগে কোয়ালিফাই করা দলটির সামনে রাজশাহীর ব্যাটাররা দাঁড়াতেই পারেনি। ব্যাটিংয়ে দেশি বোলিং অলরাউন্ডারদের নিয়ে একাদশ সাজিয়েছে রাজশাহী। ওপেনিংয়ে ছিলেন জিসান আলম ও সাব্বির হোসেন। জিসান করেন 2 রান, সাব্বিরের ব্যাট থেকে আসে 11 রান। সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়ের ব্যাটে আসে 13 রান। নাম্বার 4-এ ব্যাট করতে নামেন মৃত্যুঞ্জয় চৌধুরী। বোলিং অলরাউন্ডার হলেও এদিন মিডল অর্ডারে ব্যাট করেছেন। ব্যাট হাতে ভালো করার নজির আছে, তবে রংপুরের বোলারদের সামনে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি, মাত্র 10 রান করে ফিরেছেন। এস এম মেহরাবের ব্যাট থেকে আসে 7 রান। ধুমধারাক্কা ব্যাটিং করা ইয়াসির আলীর ব্যাট ছুঁয়ে 3 রানের বেশি আসেনি। কোনো বিদেশি ছাড়া কেমন করেছে রাজশাহী তার প্রমাণ এই পরিসংখ্যানগুলোতে। অবশ্য দলের হাইয়েস্ট স্কোরার সানজামুলের ব্যাট থেকে আসে 28 রান। আকবর আলীর ব্যাটেও 20 পার হয়েছে। তাসকিন আহমেদ খেলতে পেরেছিলেন 8 বল, 1-4 1 ছক্কা হাঁকিয়ে নট আউট থাকেন রাজশাহীর ক্যাপ্টেন। কোনো মতে শেষ হয় প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে অবশ্য শুরুতে 2টা উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। পরক্ষণে ঘুরে দাঁড়ানো নুরুল হাসান সোহানের দল, কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে সোহান কোম্পানি। স্টিভেন টেইলর ও সৌম্য সরকার 2জন মিলে ওপেন করলেও শুরুটা ভালো হয়নি। দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফিরে মাত্র 8 রান করেন সৌম্য। অনডাউনে নামা সাইফ হাসান ফেরেন 0 রানে, ইফতিকার করেছেন 13 রান। মাহিদি আউট হয়েছেন আবারও 0-তে। সোহান ফিরেছেন 2 রানে আশা জাগিয়ে। খুশদিল আউট হয়েছেন 10 রানে, বল খরচ করেছেন 18টি। রাজশাহীর বোলারদের কৃতিত্ব দিতেই হয় এমন ম্যাচে। মৃত্যুঞ্জয় প্রথম 3 ওভারের 1 ওভার মেইডেন করেছেন, বাকি 2 ওভার থেকে নিয়েছেন 4 উইকেট। তাসকিন, মোহর শেখ সবার বোলিং ছিল চমৎকার। আবু নাইম, স্পোর্টস টাইমস।